আমার নবী যখন তায়েফের ময়দানে হাজির, আমার নবী যখন ওই উম্মতকে দাওয়াত দেয়, ওই উম্মতের আমার নবীর দাওয়াত নিল না। এরে আল্লাহর বান্দা, আমার নবীর দাওয়াত নিল না। তিন ভাই তখন সরদার ছিল তায়েফের। একজন বলে, তোমাকে সারা বুঝি আর কাউকে আল্লাহ পায় নাই নবী বানাইতে। আর একজন বলে, ওই আল্লাহ কি মক্কার মধ্যে কুরাইশ বংশে কি আল্লাহ শুধু তোমারই পাইল নাকি? আর একজন বলতেছে, তুমি তো পাগল, আমার নবীর কতভাবে গালি দেয়, আমার নবীর কত কটু কথা বলতেছে। এক পর্যায়ে ওই তিন ভাই, ওরা তায়েফের ময়দানের যুবক, যারা নাকি উগ্র ছিল, এমন কিছু বখাটে যুবক, এদের হাতে দিয়া দিল, কয় মোহাম্মদ নামে একটা পাগল আসছে মক্কা থেকে। এরে আল্লাহর গোলাম, কই মক্কার ওই পাগলকে নিয়া তায়েফের ময়দান ঘুরাও, তায়েফের অলিতে গলিতে ঘুরাও। যেমন পাগল পাইলে মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। আমার মায়ার নবীরে যখন ওই যুবকগুলো বকাটে ছেলেদেরকে যখন বলছে, মোহাম্মদ নামে এক পাগল, এই পাগলটারে তোরা নিয়ে যা। আমার মায়ার নবীর গলার মধ্যে রশি লাগায়া আমার নবীর এত কষ্ট দেয়, আমার নবীর এত কষ্ট দেয়। রে আল্লাহর গোলাম, এত কষ্ট দিয়েছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বলেন, আমি দেখলাম নবীজি বারবার নবীর শরীর থেকে যেই রক্তগুলো ঝরে যায়, নবী এই রক্তগুলো জমিনে পড়তে দেন না নবী। আমার মায়ার নবী, রহমতের নবী আমার, নবী আমার ওই রক্তগুলো কাপড়ের মধ্যে ভিজা যেন জমিনে পড়ে না যায়। কারণ যায়েদ ইবনে হারেসা বলেন, ও পয়গম্বর, কেন আপনি রক্তগুলো এইভাবে বারবার মুছতেছে? নবী আমার ডাক দিয়া কয়, ও যায়, জানো তুমি যায়, এই তায়েফের অধিবাসীরা আমাকে চিনে না। আমি নবী যে কত দামি পয়গম্বর, আমি নবী যে কত শানওয়ালা নবী। আমি নবীরে যদি ওরা চিনে নাই, কিন্তু গাছ চিনে, মাছে চিনে, পানি চিনে, এই মাটি পর্যন্ত আমি নবীকে চিনে। এই জমিনের মধ্যে যদি আমার রক্তের ফোঁটা পড়ে যায়, আল্লাহর কসম, এই রক্তের ফোঁটা পড়তে দেরি হবে, সাথে সাথেই তায়েফের অধিবাসীরা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি মায়ার নবী বারবার রক্তগুলো মুছতেছি। এমন একটা সময় হয়ে গেছে, ওই রক্তের ফোঁটা কাপড়ে আর কুলায় না, এত বেশি রক্ত। এমন সময় একটা ফোঁটা রক্ত, ওই ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে পড়ে যাবে, এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলেন, ও জিব্রাইল,
তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে তাড়াতাড়ি দৌড়াইয়া যাও। সেখানে গিয়া আমার মায়ার নবীর একটা রক্তের ফোঁটা পড়ে যাচ্ছে। ওই রক্তের ফোঁটা জমিনে পড়তে দিও না, কারণ যদি ওই রক্তের ফোঁটা পড়ে যায় তাহলে এই জমিন ধ্বংস হয়ে যাবে। জিব্রাইল আমিন দৌড়াইয়া ওই রক্তের ফোঁটাটা ধরে ফেলল। এরে আল্লাহর গোলাম, এরপরও আমার মায়ার নবী, রহমতের নবী আমার নবী আমার বদদুয়া দেন নাই। আমার নবী কয় আল্লাহ, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। আয় আল্লাহ, এই উম্মত জানে না, ওরা যদি জানতো আমি নবীরে কষ্ট দিত না। এই জন্যই আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে খুলুকে আযীম দান করেছি, সবচাইতে উত্তম চরিত্র পয়গম্বর। এরে আল্লাহর গোলাম, নবীর মতো ধৈর্য কারো নাই, নবীর মতো এমন ধৈর্য আর কারো নাই। এই জন্য ওই পয়গম্বরের আদর্শ অনুযায়ী চলা লাগবে। ওই নবীর সুন্নত ছাড়িয়া কার পেছনে চলতেছো? কারে তুমি আদর্শ বানাইয়া চলতেছো? আমার নবীর আদর্শ বানাইয়া চল। যদি নবীর আদর্শ বানাইয়া চলো, ওই কবরে যাইতে দেরি। যখন কবরে যাইবে, কবরে জিজ্ঞাসা করবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওরে আল্লাহর বান্দা বল, কবরে তুই বল, রওজা মোবারক পর্যন্ত মাটি সরাইয়া আমার নবীকে দেখানো হবে। আর বলবে, বল এই লোকটা কি ছিল? আল্লাহর বান্দা, নবীকে যদি মানতে পারো, নবীর আদর্শ অনুযায়ী যদি চলতে পারো, নবীর সুন্নতের মালাটা যদি গলায় পড়তে পারো, ভাই নবীর মহাব্বতের জিকির, ওই জিকিরের মহাব্বত যদি দিলে জ্বালাইয়া নিতে পারো, যদি মহাব্বতের শানে, নবীর শানে, আল্লাহর শানে জিকির করিয়া দিলটা তরুতাজা করতে পারো, জিহ্বাটা তরুতাজা করতে পারো, বান্দা মরতে দেরি হবে, জান্নাতে হাসতে হাসতে যেতে দেরি হবে না। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.